প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্টাডি বাই বুকস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে আমরা এইচএসসির জন্য একটি ক্রিয়েটিভ স্টোরি নিয়ে হাজির হয়েছি। ক্রিয়েটিভ স্টোরিটির বিষয় হচ্ছে পারসিভারেন্স ইজ দি কে টু সাকসেস, অধ্যবসায় সফলতার চাবিকাঠি। সো আজকের ক্রিয়েটিভ স্টোরিটির প্রতিটা লাইন আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বাংলা অর্থ সহ বলে দেওয়ার চেষ্টা করব, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সো চলো শুরু করি। দেয়ার ওয়াজ আ বয় হু হেইলড ফ্রম অ্যান অবসকিউর ব্যাকগ্রাউন্ড। সেখানে ছিল একটা বালক, হু হেইলড ফ্রম যে এসেছে অ্যান অবসকিউর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ একটা অজানা জায়গা থেকে। বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট, কিন্তু সে ছিল মেধাবী, ডিলিজেন্ট পরিশ্রমী, অ্যান্ড ইনোভেটিভ এবং উদ্ভাবনী। হি ওয়াজ অ্যান অরফান, সে ছিল একজন এতিম। হিজ নেম ওয়াজ নজরুল, তার নাম নজরুল। হিজ গ্র্যান্ডফাদার উড ব্রিং হিম আপ, তার দাদা তাকে পালন করে। নজরুল ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট, অর্থাৎ নজরুল ছিল অসাধারণ মেধাবী। ডিলিজেন্ট পরিশ্রমী, অ্যান্ড ইনোভেটিভ এবং উদ্ভাবনী। হিজ ফ্যামিলি ওয়াজ নট এবল টু বিয়ার হিজ এডুকেশনাল এক্সপেন্সেস, তার পরিবার তার যে শিক্ষাগত ব্যবস্থা অর্থাৎ পড়াশোনার খরচ সেটা বহন করতে পারছিল না। সো হি ওয়ার্কড ইন আ হোটেল অ্যাজ আ বয়, সুতরাং সে তার বাল্যকালে একটা হোটেলে কাজ করত। হিজ ডিউটি ওয়াজ টু সার্ভ ফুডস টু দি কাস্টমার্স, তার কাজ ছিল গ্রাহকদের কাছে খাবার পরিবেশন করা। হি ওয়াজ ভেরি ডিউটিফুল, সে ছিল খুবই কর্মঠ বা কর্তব্যপরায়ণ। হি পারফর্মড হিজ ডিউটিস সো ওয়েল দ্যাট দি ওনার অফ দি হোটেল ওয়াজ হাইলি প্লিজড উইথ হিম। হিজ ডিউটি ওয়াজ হি পারফর্মড হিজ ডিউটিস সো ওয়েল, সে তার কাজগুলো এত ভালোভাবে বা কর্তব্য এত ভালোভাবে পালন করতো দ্যাট দি ওনার অফ দি হোটেল, যে হোটেলের মালিক, ওয়াজ হাইলি প্লিজড উইথ হিম, তার প্রতি খুবই খুশি ছিল। আফটার ফিনিশিং হিজ ডিউটিস, তার কাজ শেষে, হি ইউজড টু স্টাডি, কম্পোজ অ্যান্ড রিসাইট পোয়েমস, সে পড়াশোনা করত, পাশাপাশি রচনা করত এবং কবিতা আবৃত্তি করত। আ পুলিশ অফিসার মিস্টার সোহেল ইউজড টু গো টু দি হোটেল টু হ্যাভ মিল, তাদের হোটেলে, নজরুল যে হোটেলে কাজ করতো সেখানে মিস্টার সোহেল নামের একজন পুলিশ অফিসার যেত খাবার খেতে। নজরুল ড্রিউ হিজ অ্যাটেনশন, নজরুল তার মনোযোগ আকর্ষণ করে। দি পুলিশ অফিসার অ্যাফেকশনেটলি আস্কড হিম অ্যাবাউট হিজ আইডেন্টিটি, অর্থাৎ নজরুলের যে পরিচয় সেটা মিস্টার সোহেল পুলিশ অফিসার খুবই স্নেহভাবে জিজ্ঞেস করে। নজরুল হোয়াইল রিপ্লাইং ওয়াজ সিম্পলি ক্রাইং, অর্থাৎ নজরুল যখন বলেছিল তার পরিচয় সম্পর্কে তখন সে সাধারণভাবেই কাঁদছিল। দি ফাদার ইন মিস্টার সোহেল রোজ, অর্থাৎ মিস্টার সোহেলের ভেতরে পিতৃত্ব ভাব জেগে ওঠে। অ্যান্ড কনসিকুয়েন্টলি অ্যান ইন্টিমেট রিলেশনশিপ ডেভেলপড বিটুইন দেম, অর্থাৎ তাদের মধ্যে একটা খুবই ঘনিষ্ঠ রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক গড়ে ওঠে। তারপরে দেখো শিক্ষার্থীরা, মিস্টার সোহেল রিয়েলাইজড দ্যাট নজরুল ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট, অর্থাৎ মিস্টার সোহেল অবশ্যই বুঝতে পারে যে নজরুল ছিল জ্ঞানী। সো হি টুক হিজ রেসপন্সিবিলিটি আপ লাইক দেয়ার ওন সন, দুঃখিত, সো হি টুক হিজ রেসপন্সিবিলিটি, সুতরাং সে তার দায়িত্ব নেয়। হি সেন্ট দি পুয়ার বয় টু হিজ ভিলেজ হোম, সে তার গ্রামের বাড়িতে এই গরিব ছেলেকে পাঠিয়ে দেয়। দি সোহেল কাউপল হ্যাড নো চাইল্ড, এই সোহেল দম্পতির কোনো সন্তান ছিল না। সো দে ব্রোট হিম আপ লাইক দেয়ার ওন সন, অর্থাৎ তার নিজের ছেলের মতো তারা তাকে লালন পালন করে। নজরুল ওয়াজ এডমিটেড টু দি লোকাল হাই স্কুল, নজরুল স্থানীয় বিদ্যালয়ে ভর্তি হয়। হি পাস্ট দি এসএসসি এক্সাম উইথ জিপিএ 5, সে জিপিএ 5 সহ তার এসএসসি এক্সামে পাশ করে। দেন হি ওয়াজ এডমিটেড টু অ্যান ইউনিভার্সিটি কলেজ, সে একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ফ্রম দেয়ার হি অলসো পাস্ট এইচএসসি উইথ জিপিএ 5 অ্যান্ড বিএ অনার্স অ্যান্ড এমএ উইথ রেকর্ড মার্কস, অর্থাৎ সে এইচএসসিতেও জিপিএ 5 পায় এবং সে তার অনার্স কমপ্লিট করে বিএ ডিগ্রি সহ এবং এমএ পাশ করে
রেকর্ড সংখ্যক মার্কস পেয়ে। আফটারওয়ার্ডস হি বিকেম অ্যান ইংলিশ লেকচারার ইন ইউনিভার্সিটি। তারপর সে একজন ইংলিশ লেকচারার বা ইংরেজি প্রভাষক হিসাবে একটা ইউনিভার্সিটিতে চাকরি পায়। হি অলসো ওয়েন্ট অন ডুইং হিজ লিটারারি অ্যাক্টিভিটিস। সে তার এই সাহিত্যিক কর্মকাণ্ড পাশাপাশি চালিয়ে যায়। হি বিকেম ওয়ান অফ দি প্রমিনেন্ট লিটারারি ফিগার্স ইন দি কান্ট্রি। তারপরে সে একজন সাহিত্যিকদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি হয়ে ওঠে দেশের। সো শিক্ষার্থীরা আজকে আসলে খুবই অল্প সময়ের মধ্যে কোনো এডিট ছাড়া কিংবা কোনো ধরনের কম্পিউটার ছাড়া তোমাদের জন্য ক্রিয়েটিভ স্ট্রিটে নিয়ে এসেছি। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো জায়গা থেকে লেখার সমস্যা কিংবা বোঝার সমস্যা বা তোমাদের কোনো ধরনের ক্রিয়েটিভ স্টোরি অথবা রাইটিং পার্টের প্রয়োজন হলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।